ফেসবুক থেকে আমি মাসে কত টাকা রোজগার করি, ছোট বাচ্চা, সংসার, কন্টেন্ট ক্রিয়েশন সবকিছু আমি একা হাতে কি করে সামলাই, তাই থাকবে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি তোমরা বেশ ভালোই আছো, এদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। রোজকারের মতন আমার সকালটা কিন্তু শুরু হয় এই বিছানা গোছানো নিয়ে, কারণ বিছানা না গোছালে তোমাদেরকে আগেও বলেছি আমার একদমই ভালো লাগে না। আচ্ছা, তোমরা বলছিলে না অনেকদিন ধরে তোমার কি এই দুটোই চাদর? দেখো আমি আলমারি থেকে পুরোনো একটা সাদা গোছের চাদর বের করেছি, তবে এটা না অনেকটা পুরনো হয়ে গেছে, তাও ধরে নাও 5-6 বছর তো হবে। আর আমি প্রত্যেকটা চাদর একটু টান টান করে পাততে পছন্দ করি, সেই জন্য চিরুনি দিয়ে আমি টাকিং করি, আর সেই কারণে কোনার দিকগুলো একটু ফুটো ফুটো মতন হয়ে যায় যদি সেটা একেবারে সুতির চাদর হয়। তবে সাদার মর্যাদা কিন্তু একদমই আলাদা। এই চাদরটা অনেকদিন পর পাতলাম তো বেশ ভালোই লাগলো আর কি। কিন্তু আমি না তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমি সাদা জিনিস ব্যবহার করতে ভীষণ পছন্দ করি, কিন্তু কয়েক বছর পর ওই সাদাটা আর সাদার মতন থাকে না। তোমরা কি এমন কোনো লিকুইড বা এমন কোনো ডিটারজেন্ট জানো যেটা ইউজ করলে একদম সাদাটা একদম পিওর সাদা থাকে? যদি তোমরা কেউ জেনে থাকো না তাহলে প্লিজ আমাকে জানিও, আমার কিন্তু অনেক বেশি হেল্প হবে। চলো, সকালের মেন কাজ কিন্তু আমার হয়ে গেছে, মানে বিছানা গোছানো হয়ে গেছে। এরপর চারিদিকে যত কিছু এলোমেলো জিনিস পড়ে আছে না, সেগুলোকে আমি জিনিসগুলো জায়গায় তুলে রাখবো। আর এসব ক্ষেত্রে মাম্মাম কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে, মানে মাম্মামকে এক্ষেত্রে শেখানোও হয়ে যায়। ওকে বলি যে এইটা এনে দাও, ওইটা এনে দাও, এটা ওখানে রাখো, কিন্তু এইভাবে গোছানোটাও পুরোপুরি শিখে যায়। এখন আমি ঘরটাকে ঝাড়ু দেবো, তবে তার আগে অল্প একটু ডাস্টিং করে নেবো। আজকে আমি আমার এই মাস্টার বেডরুমটাকেই অল্প একটু ডাস্টিং করে নিচ্ছি। এই দেওয়ালে যেগুলো সাজানো আছে সেগুলো সবই তো আমি মিশো থেকে আনাই, তোমরা অনেকেই জানো হয়তো। তবে এগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো জমে, তাই 2-3 দিন ছাড়াই আমাকে একটু ঝেড়ে নিতে হয়। আমার খাটের পাশে এই ছোট মিররটা কেন আছে সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো। আসলে এটা আমার শ্যুটের কাজে লাগে। যখন আমি কোনো প্রমোশন শ্যুট করি বা কোনো স্কিন কেয়ার ভিডিও বানাই, তখন তো আসলে ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুটটা করতে হয়, কিন্তু তখন আমাকে দেখতে কেমন লাগছে সেটা আমি নিজে না দেখতে পেলে না আমার ঠিক ভালো লাগে না আর কি। এই কারণে আমি ফোনটা যখন ব্যাক ক্যামেরায় রেখে দিই, তারপর কিন্তু সামনের দিকে একটা মিরর রেখে দিই, যাতে করে নিজে দেখতে পাই যে ফোনে আমাকে দেখতে কেমন লাগছে, এতে করে শ্যুটটা একটু প্রফেশনাল হয় এই আর। তোমাদের অনেকের প্রশ্ন যে আমি কোন ফোনে ভিডিওগুলো শ্যুট করি। আমি আইফোন 14 প্লাস ফোনে ভিডিও সবকিছু শ্যুট করি, আর আমি এডিট করি VN অ্যাপে। আর এই মিউজিকগুলো আমি সবগুলোই কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করি, শুধু দেখে নিতে হয় যে ওটা নো কপিরাইট কিনা। নো কপিরাইট থাকলে কিন্তু ওপরে লিখেই দেওয়া থাকে, আর সেটা তখন আমি ডাউনলোড করে নিই। মানে ইউটিউব ভিডিও আমি ডাউনলোড করতে নিজেও জানি না, ওই প্রত্যেকটা জিনিস আমি আসলে স্ক্রিন রেকর্ড করে নিই। তারপর যখন আমি এডিট করি তখন ওখান থেকে এক্সট্রাক্ট অডিও করে নিই, আর এই অপশনটা কিন্তু VN-এই তোমরা পেয়ে যাবে। তোমরা একটু ইউটিউবে সার্চ করো, যেগুলো তোমরা পারছো না তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ওখানে খুঁজে পাবে। আমাকে এডিটিং শেখানোর কথা বলো, কিন্তু এডিটিং এমন একটা জিনিস যেটা তোমাকে কেউ শেখাতে পারবে না, বা আমি বলে দিলেও তুমি কিচ্ছু বুঝতে পারবে না। এটা তোমাকে নিজে ঘেটে ঘেটে বের করতে হবে। যেখানে বুঝতে পারছো না সেখানে ইউটিউব দেখো। কিন্তু বেসিক একটা জিনিস আমি বলে দিতে পারি, আমি যেমন VN-এ যখন এডিট করি তখন প্রত্যেকটা ছোট ছোট ক্লিপ জাস্ট অ্যাড করতে হয়, আর যেটুকু অংশ তুমি কেটে বাদ দিতে চাও সেইটুকু স্প্লিট করে ওই অংশটুকু ডিলিট করে দিতে হয়। এইটুকু হচ্ছে বেসিক জিনিস। এরপরে তুমি যত কিছু করবে তত সুন্দর হবে তোমার এডিটিংটা, তত বেশি আকর্ষণীয় দেখতে লাগবে তোমার ভিডিওটা। যেমন তুমি জুম ইন জুম আউট করতে পারো, তারপরে তুমি কিছু কালার কারেকশন করতে পারো, যেমন একটু কালারটা একটু গ্রিডটা বাড়িয়ে দিতে পারো। এগুলো তোমরা ধীরে ধীরে শিখে যাবে, যত দিন যাবে তোমরা ঘাঁটতে VN অ্যাপে ঘাঁটতে অনেক কিছু নিজেরাই শিখে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে গেল। ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ডাস্টিং করা, বিছানা গোছানো, মাম্মামকে খাওয়ানো, আর আমি এবারে একটু নিজে এক্সারসাইজ করব। এক্সারসাইজ করার পর কিন্তু আমি একটুখানি মটরটাকে সেদ্ধ করে নেবো। এই মটরটা আমি সারা রাতি ভিজিয়ে রেখেছিলাম, আর যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি একটু স্নানটা সেরে নেবো। আর ততক্ষণ কিন্তু মাম্মাম একাই খেলবে, মানে ওকে বইপত্র দিয়ে বসিয়ে দিলে ও একা খেলে। এটা আমাকে ধীরে ধীরে অভ্যেস করাতে হয়েছে। স্নান করে নিয়েছি, এবারে স্কিন কেয়ার করে তারপর আমি খাবো ব্রেকফাস্ট করার পর আমার একটা প্রমোশন শ্যুট আছে, সেটাও আজকের মধ্যেই আমাকে ডেলিভার করতে হবে, সেই কারণে আজকের মধ্যে আমাকে শ্যুটটাও কমপ্লিট করতে হবে। এবার তোমাদেরকে ছোট করে বলে দিই ফেসবুক থেকে আমি কত টাকা রোজগার করি। আসলে এখন ফেসবুকের থেকে না ইউটিউবে অনেক বেশি টাকা দেয়, তো ফেসবুক থেকে এখন ইনকামটা একটু কমই হয়। তবে এই যে প্রমোশনের কাজগুলো আমি করি, সেই প্রমোশনের কাজ থেকে আর কি মেকআপ হয়ে যায়। কোনো মাসে কম ডলার ঢোকে, কোনো মাসে একটু বেশি ডলার ঢোকে, এটা পুরোটাই কিন্তু ভিউয়ের ওপর নির্ভর করে। এমনও একটা সময় ছিল যখন আমি ফেসবুক থেকে 80-90 হাজার টাকা অবধি ইনকাম করেছি, তবে এখন কিন্তু এতটাও তবে এখন তো প্রমোশন শ্যুট আছে, ফেসবুক আর্নিং, ইউটিউব আর্নিং, সমস্ত কিছু মিলে, তারপর ফ্রিল্যান্সিং এর আর্নিং মিলিয়ে আমার বেশ ভালো মতনই চলে যায়। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও।